ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৃশংসতম হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের দেশে দেশে হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এ যুদ্ধ আরও বিস্তৃত হয় তবে তা গোটা বিশ্বকে টেনে নিতে পারে এক ভয়াবহ সংঘাতে, যা তৃতীয় বিশ্বযুদ্ধেরও সূচনা করতে পারে। এই যুদ্ধ পরিস্থিতি ঘিরে মুসলিম বিশ্বে আলোচিত হচ্ছে বিশেষ একটি হাদিস, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একটি সংঘাতের ব্যাপারে। মুসনাদে আহমদের ২২,৩৮৭ নম্বর ওই হাদিসে বলা হয়েছে, খুরাসান অঞ্চল থেকে একটি বাহিনী কালো পতাকা হাতে রওনা হবে। কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। ইসলামী গবেষকরা ব্যাখ্যা করেন, হাদিসে বর্ণিত খুরাসান অঞ্চল বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশকে নির্দেশ করে, যার অধিকাংশ এলাকাই আজকের ইরানের অন্তর্গত। অন্যদিকে ফিলিস্তিনের জেরুজালেমে আল আকসা মসজিদই হল বাইতুল মুকাদ্দাস। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী এই কালো পতাকাধারী বাহিনী আল আকসা মসজিদ তথা বাইতুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন করবে, অর্থাৎ তার আগ পর্যন্ত পবিত্র মসজিদটির নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে থাকবে না। ১৯৮০ সালে ইসরায়েল একটি আইন পাশ করে জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবি প্রত্যাখ্যান করেছে, কিন্তু বাস্তবতা হল জেরুজালেম এবং আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ বহুকাল ধরেই ইসরায়েলের হাতে। খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিসে আছে। সুনান ইবনু মাজা বর্ণিত ৪০৮২ নাম্বার ওই হাদিসে বলা হয়েছে, যখন খুরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের সঙ্গে যোগ দাও, কারণ তাদের মধ্যে রয়েছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। দুই হাদিসের বক্তব্যের ভিত্তিতে অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন, যেহেতু খোরাসানের বাহিনীর সঙ্গে ইমাম মাহদী থাকবেন, সেই যুদ্ধটি হবে কিয়ামতের পূর্ব লক্ষণগুলোর অন্যতম। বলা হয়, সেই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত কিয়ামতের আগে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, আল মালহামা। হাদিস অনুযায়ী ভয়াবহ ও রক্তক্ষয়ী ওই যুদ্ধের মধ্য দিয়েই ইমাম মাহদীর নেতৃত্বে পুনঃপ্রতিষ্ঠিত হবে ইসলামী খেলাফত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হাদিসের আলোকে অনেকের মাঝেই কৌতূহল জাগছে, তাহলে কি কিয়ামতের শেষ অধ্যায়ের খুব কাছাকাছি এসে পড়েছে মানবজাতি? একমাত্র আল্লাহই এই প্রশ্নের উত্তর ভালো জানেন। তবে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের সাথে নানাভাবে মিল থাকায় বর্তমান পরিস্থিতি হাদিসে বর্ণিত সেই ভবিষ্যৎবাণীকেই বারবার স্মরণ করিয়ে দিচ্ছে।